বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে পবিত্র শবে বরাতের রাত। আজকে হচ্ছে ৩/২/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনি যা ভালো মনে করেন আল্লাহ তাই করেন আল্লাহ। সকলেরই মনের আশা আপনি পূরণ করে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। একটু তাড়া আছে তাই একটু তাড়াতাড়ি বলছি, অনেক লোক বসে আছে। বিয়ে শাদীর ব্যাপারে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে রেডি অবস্থায় আপনারা পাত্র পাত্রী সব পাবেন। আমাদের মানে 2-3 হাজার 5,000-এর মধ্যে আপনারা কালেকশনের মধ্যে আপনারা ইনশাল্লাহ চাহিদা অনুযায়ী পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। একটা টিভিতে একটা নিউজ দেখলাম যে কেউ যদি কাউকে মানে রোজা অবস্থায় কেউ যদি কোনো প্যারাশানি করে বা ইয়ে করে, তাহলে বলে দিতে হয় যে আমি রোজা আছি। আলহামদুলিল্লাহ, আজকে থেকে রোজা শুরু করলাম। আজকে কালকে দুইটাই রোজা রাখবো। আল্লাহ যাতে রোজা কবুল আর মঞ্জুর করে নেন। এই মুহূর্তে বেশ কিছু পাত্রীর কথা বলছি, কারণ আমার বোনরা সবাই রোজার আগে একটুখানি শর্টকাটে কাজটা করতে চাচ্ছে। অনেক কাজ এগিয়ে আছে। আপনাদের দোয়া করবেন। যারা যেই মনের আশা নিয়ে আসতেছে আমাদের কাছে, আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেয়। আমার এক বোন সব পরিবারে, ওনারা লন্ডনের সিটিজেন। ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, 35-এর মতো বয়স, 5 ফিট 7 লম্বা। ওখানে অনেক বড় ডাক্তারও। ওর নাম মাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। ওর জন্য হয়তো বাংলাদেশের অনেক ভালো ছেলে যদি সে লন্ডনে যাওয়ার মতো তার যোগ্যতা থাকে তাহলে নিয়ে যাবে, আর লন্ডনে থাকা হলেও চলবে। এটা একটা শর্ট ডিভোর্স আছে। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে বয়স ওরও 91 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, অস্ট্রেলিয়ার সিটিজেন। ও ও শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে ডিভোর্স মেয়েদের। আরেকটা ভাই, উনি হচ্ছে অনেক বড় ডাক্তার। ওনার মেয়ে হচ্ছে, ওনারা সব পরিবারে কানাডায় থাকে, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। ও লেভেল এলেভেল করা, ওখান থেকে অনেক অনেক লেখাপড়া জানা মেয়েটা। উজ্জ্বল শ্যামলা, টরন্টোতে থাকে। ওর জন্য, ওর সিটিজেন, ওর জন্য একটা ভালো একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন, ওনারা সব পরিবারের সিঙ্গাপুর সিটিজেন। ওনার মেয়ের ডেট অফ বার্থটা হচ্ছে 90, ডেট অফ বার্থটা কোথায় লেখছে, সিঙ্গাপুর, S26 বয়স। আর সিঙ্গাপুরে ওর ব্রন অ্যান্ড ব্রট আপ, ওখানেই এডুকেশন হচ্ছে, ও ব্যারিস্টার ওখানে। আর বাবা হচ্ছে সিঙ্গাপুর সিটিজেন এবং সিভিল ইঞ্জিনিয়ার। মাদারও ওখানে অনেক বড় চাকরি করে। একটা ফোন আসছে, আমার এক বোন আমাকে নিয়ে শপিংয়ে যাবে। আসসালামু আলাইকুম। কোথায় আছো? আরে কপাল রে, আমার যেতে হবে। আচ্ছা দোস্ত, আমি নামতেছি, ঠিক আছে। আসতেছি আসতেছি দোস্ত, আসতেছি। আচ্ছা। আল্লাহ ওনার যাতে মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। সবাই দোয়া করবেন শুভ কাজগুলি যাতে, আমি সবসময় চেষ্টা করি মানে আল্লাহর শুভ দিনগুলিতে যাতে আল্লাহ তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা হয়ে যায়। তো এই বোনটা, সিঙ্গাপুরের বোনটা, খুবই ভালো ফ্যামিলি, মেয়েও সুন্দর। তো উনি যাচ্ছে একটু যে কোনো ভালো কান্ট্রির ছেলে, আর দেশের যদি ছেলের যোগ্যতা সম্পন্ন হয় তাহলে হতে পারে। তো আমার তো আবারও আসতে হবে এখন। তো ওই যে আমি আবার কারো অপেক্ষা করাই রাখি না। আচ্ছা, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ নামে কাজ শুরু করলাম, যাই। আমি হয়তো ওনাকে একটুখানি সময় দিই। তো সবাই ভালো থাকবেন। আজকে সবে বরাত, সবাই নামাজ পড়ে দোয়া করবেন যে যেই অবস্থানে আছেন আল্লাহ আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন এবং
যেখানে আল্লাহ জুরি লেখা আছে প্যারাশানে মুক্ত হয়ে আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন কান্তাপার উসিলা। এটা অন্তত বলবেন, আমরা উসিলা মাত্র, আল্লাহ সকল প্রশংসার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আপনার এই মনের আশাগুলি পূর্ণ হবে আপনার সততা, মেধা, পরিশ্রম করে এবং আপনার নামাজ, রোজা, এবাদত বন্দেগীর মাধ্যমে। অন্য কোনো ওয়েতে কিন্তু আপনার সফলতা আসবে না। এবং আপনি একটা খারাপ জায়গায় বিয়ে হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ওই আবাদত বন্দেগীর কারণে, আল্লাহর কাছে বারবার চাওয়ার কারণে সেটাও কেটে যাবে, বিপদ কেটে যায়। আবার একটা কথা, মানুষ কিন্তু বিপদ কেটে গেলে উৎফুল্ল অহংকারী হয়ে যায়। এই জিনিসটা যাতে কেউ না হয়। এই যে কত এখন একটা দিন পরেই তো সবাই ভুলে যায়। কালকে মানে যেখানে শুভ কাজে যাচ্ছি সেখানে ওনাদের পরিবারে 3 জনে কাজ করছি। কালকে শুনলাম আমি যাদেরকে বিয়ে দিছি তারা সরকারে অনেক বড় উচ্চপদস্থ। তখন আমি চিন্তা করলাম, ওরা এত উচ্চপদস্থ, ওদেরকে আমার অফিসে রেখেও কিন্তু বিয়ে দিই। ওরা কি একবার মনে করে না আমি কার মাধ্যমে জানি আমি এই বিয়েটা করলাম? সে সে যদি আমাদের দুজনকে মিল না করাইতো বা একটা ফোন নাম্বার না দিত, আমি তো তাকে পেতাম না। তার জন্য তার হায়াত রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, সুস্থতা দান করুক। এভাবে যাতে দোয়া করে সবাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।